চ্যানেলের আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি রাহুল রায়। দর্শক, সাধারণত বিশেষ আয়োজন, বিশেষ করে স্পোর্টসের কোনো আয়োজনে আমরা কিন্তু বেশ হাসি মুখে আপনাদেরকে আমন্ত্রণ জানাই এবং আমরা বেশ হাসি মুখেই আলোচনা করি এবং পুরো বিশ্বকাপ গেলেও আমরা কিন্তু সংবাদ এবং বিভিন্ন অনুষ্ঠানে আপনাদেরকে কিন্তু আমরা অনেকটা স্পোর্টি মানসিকতাই আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়েছি। কিন্তু আজকে আমরা হাজির হয়েছি বিষণ্ণ হৃদয়ে। আমাদের গ্র্যান্ডমাস্টার, দাবার গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান গতকাল বিকেলে খেলতে খেলতে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। যে ঘটনাটি শুধু ক্রীড়াঙ্গন না, অন্য জগতের মানুষদেরও হৃদয় ছুঁয়ে গেছে। আমাদের এই ব্যতিক্রমী আলোচনা আমরা গ্র্যান্ডমাস্টার জিয়াকে আজকের এই আলোচনার মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা শ্রদ্ধা জানাবো, ভালোবাসা জানাবো। মূলত তাকে শ্রদ্ধার ভালোবাসা জানাতেই আমাদের আজকের আয়োজন। আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ক্রীড়া সাংবাদিক এবং একসময় হকি খেলতেন, যিনি গ্র্যান্ডমাস্টার জিয়ার খুব কাছের মানুষ। আমাদের সঙ্গে আছেন সিকান্দার আলী। আপনি খুব কাছের ছিলেন। আসলে এরকম মৃত্যুর পর অনুভূতি হয় না, ভেতরটা আসলে শূন্য হয়ে যায়, একটা হাহাকার থাকে। আপনি কি বলবেন? যখন খবরটা পেলাম যে হাসপাতালে নেওয়া হয়েছে দু একটা নিউজে, তখন আমি অফিসে বসা। খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে মনে হলো যে একটা বিদ্যুৎ স্পার্ক যেটা হয়, হতাশা মানে ছুড়ে যাবে, বুকে থেকে কোনো একটা কিছু পাথর জমে গেছে, এরকম একটা মুহূর্ত এলো। কিন্তু শেষ হয়ে গেছে সেই খবরটা তখনও আসেনি। যখন শেষ হয়ে গেছে খবরটা পেলাম, দাবা ফেডারেশনের যে কর্মকর্তা রয়েছেন, আন্তর্জাতিক জাজ রয়েছেন, সেই হারুন ভাইকে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বললেন জিয়াউর রহমান নোমর। তো জিয়া যখন নেই, শোনার পরে তখন অনেকক্ষণ কথা বলতে পারিনি। হারুন ভাই ওপার থেকে ফোনে বলছেন যে সিকান্দার ভাই শুনতে পাচ্ছেন? এবং শুনতে পাচ্ছি, কিন্তু কথা বলার ভাষা আর নেই। হৃদয় ভেঙে দেওয়ার মতো। তখন নিউজটি লেখার দায়িত্ব বললো আমার উপরেই, যেহেতু খুব ক্লোজ ছিলাম এবং পরিচিত। জিয়াউর রহমান এবং আমরা কিন্তু সমসাময়িক এবং বিশ্ববিদ্যালয়ের জীবন থেকে পরিচিত, এবং তার পরবর্তীতে আমরা যখন সাংবাদিকতা একসঙ্গে, তো সেই সময় আমরা যখন সাংবাদিকতা শুরু করি, সেই সময় তিনি খেলেন। এই সাংবাদিকতা ওই সময়টায় প্রতিদিনই যখন খেলা থাকতো তখন যেতাম, খেলা না থাকতো তার প্র্যাকটিস করার সময় অনেক সময় আসতেন ফেডারেশনে। সেই যে কক্ষটি রয়েছে সেখানে আমরা যেতাম এবং তাদের সঙ্গে আড্ডা দেওয়া একটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছিল, নানা খোঁজখবর নেওয়া। জিয়া ছিলেন একদম পরিচ্ছন্ন একজন খেলোয়াড়। তার কোনো কেউ তাকে মানে কোনো রকম মন্তব্য করতে পারে তার বিরুদ্ধে আমি এখন পর্যন্ত শুনিনি। যে সময় একটা আন্দোলনের মতো হয়ে গেছিলো 4-5 সালের দিকে, সেই সময় কিন্তু জিয়া ছিলেন নীরব এবং তিনি কিন্তু খেলাতেই ফোকাস করেছেন সার্বময়। তিনি এমন একজন পেশাদার, সাধারণত দাবার মতো খেলাকে পেশা হিসেবে নেওয়া যায় না, কিন্তু জিয়া এই খেলাটাকে পুরোপূর্ণভাবে পেশা হিসেবে নিয়েছিলেন এবং পেশা হিসেবেই সর্বশেষ যে তিনি বোর্ডে চাল দিয়েছিলেন সেখানে পেশাদার খেলোয়াড় হিসেবেই, অর্থাৎ তিনি যা কিছু করেছেন দাবা কেন্দ্রিক। দর্শক, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে শেষ শ্রদ্ধা জানাতে দাবা ফেডারেশনে হাজির হয়েছিলেন ক্রীড়াঙ্গন সহ সর্বস্তরের মানুষ। তারা শ্রদ্ধা জানিয়েছেন, ভালোবাসা এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াকে। আমরা এখন শুনবো তাদের কথা। মানে ধারণাই করি নাই যে সে আসলে চলে যাবে এভাবে। আমি মনে করছি ঠিক আছে, সেন্সলেস হয়ে গেছে, আমরা হসপিটালে নিয়ে যাই, হয়তো বা অসুস্থ হয়ে গেছে, ভালো হবে। মানে এটা মানে এই আউটকাম মানে কল্পনাও করি নাই যে এটা হতে পারে আর কি। এখনও আমার চোখে ভাসে সে যখন মানে তার বাঁ দিকে সে কাত হয়ে গেল, আমি ভাবছি যে ঠিক আছে, হয়তো কোনো একটা সমস্যা হয়েছে। আমাদের দাবার ওদের অনেক সময় হয় যে খেলতে বসলে কোনো একটা জিনিস আমাদেরকে বদার করে, তখন আমরা সেটা হয়তো দেখি যে কিছু হলো কিনা। তো আমি ভাবছি সে হয়তো বা সেটাই চেক করছে। আর যেহেতু আমার চাল ছিল, আমি আসলে তার দিকে অতটা মনোযোগ দেই। পরে যখন দেখি যে সে ওই অবস্থাতেই 15-20 সেকেন্ড ওই অবস্থাতেই আছে আর উঠছে না, তখন আমি তার দিকে আসলে মনোযোগ দিলাম যে কি হলো। তারপরে দেখি সে আরও নিচের দিকে গেল। তো আমি জাস্ট জিজ্ঞেস করবো যে জিয়া ভাই কী হয়েছে আর কি। ঠিক সেই মুহূর্তেই সে পুরোপুরি আর কি পড়ে গেল। তো এই সিনটা আসলে আমি সহজে ভুলতে পারবো না হয়তো। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সবসময় এই ক্রীড়াঙ্গনের পাশাপাশি যারা ক্রীড়া ব্যক্তিত্ব তাদের সাথেই থাকে। আর জিয়ার কথা তো বলার অপেক্ষাই রাখে না। সে শুধু বাংলাদেশের জন্যই সে ছিল না, পৃথিবীর মধ্যে পৃথিবীর যারা
জাভা নিয়ে যারা খেলাধুলা করেন প্রত্যেকে তাকে চিনে এবং আমাদের গ্র্যান্ড মাস্টার। হঠাৎ করে তার মৃত্যু হবে এটা কেউ কল্পনাই করতে পারে না। এবং তার সবচেয়ে বড় কথা তার যে প্রিয় জায়গা যেখান থেকে যেখানে তার উৎপত্তি সেখানে সে বসে সে মারা গেছে। সবারই এখানে sympathy আছে এবং ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ওনারা বলেছেন যে দেখা করবেন, যদি দরকার মনে করেন তাহলে আমি এটা অবশ্যই এবং যত তাদের সহযোগিতা করা যায় ইনশাআল্লাহ আমরা ডেফিনেটলি ওনার পরিবারের পাশে আমরা আছি। এইটুকু বলতে পারি যে জিয়ার পরিবারের পাশে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন অত্যন্ত মেধাবী গ্র্যান্ড মাস্টার এবং হঠাৎ তার এই প্রস্থানকে আমরা অত্যন্ত সবাই শোকাহত এবং আমাদের এই বাংলাদেশের সমস্ত স্পোর্টস এরিনাতে এবং জাতীয়ভাবে এটা আমরা সবাই শোকাহত এবং এখানে যে প্রশ্নটা এসছে যে একমাত্র সেই উপার্জনক্ষম ছিল, আমরা দাবা ফেডারেশনের পক্ষ থেকে এবং গতকালকে আমাদের মাননীয় স্পোর্টস মন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছে, উনি ওনার পক্ষ থেকে যেটা যা করা দরকার উনি করবেন, আমরা আমাদের ফেডারেশন থেকে যেটা যা করা দরকার আমরা এটা করব। আমাদের শ্রদ্ধেয় শাহেদ ভাই যিনি আমাদের স্পোর্টসের আমাদের গার্জিয়ান সারা বাংলাদেশের, আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব মহোদয় উনিও বলেছেন, উনিও আমাদের সাথে থেকে এই পরিবারের জন্য যেটা যেখানে করা দরকার আমরা করব। আপনারা জানেন আমাদের যিনি প্রধানমন্ত্রী তিনি যেমন বাংলাদেশের জন্য একটা অবিসংবাদিত নেতা হিসাবে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের ক্রীড়াঙ্গনেই উনি একজন ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী হিসাবে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের ফেডারেশনের কথা বলি, আমাদের একজন খেলোয়াড় অসুস্থ ছিল, তার জন্য আমরা দরখাস্ত করেছিলাম দরকার 10 লাখ টাকার জন্য। উনি 10 লাখ টাকা অনুমোদন করার পরে আবার ডেকে আরও 4 লাখ টাকা বাড়িয়ে দিয়েছে যে চিকিৎসার পরে তাকে আবার সেবা সুস্থতার জন্য। তা আমরা আমাদের যেহেতু জিয়াই একমাত্র এই পরিবারের অর্থ উপার্জনকারী ছিল, এখন তার ছেলে একদম এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন, তা আমরা ফেডারেশন থেকে একটা বড় অঙ্কের আমরা তাকে একটা ফিস ডিপোজিট করে দিব। মাননীয় প্রধানমন্ত্রী থেকে আমরা যাব, আপনারা শুনে আমরা জানেন জেনে আপনাদেরকে একটা ইনফরমেশন দিচ্ছি। অলিম্পিকের মহাসচিব শাহেদ রেজা উনিও আমাদেরকে আজকে ঘোষণা দিয়েছেন, উনি আমাদের সাথে মানে প্রধানমন্ত্রীর কাছে যাবেন, আমরা প্রধানমন্ত্রী গিয়ে তার জন্য একটা বড় অ্যামাউন্টের একটা ফি আমরা করব। পাশাপাশি দাবা ফেডারেশন যত প্রকার সুবিধা লাগে, যেমন তার ছেলে খেলতে যেতে হবে দেশের বাইরে, আপনারা জানেন বিদেশে অবশ্যই খেলতে যেতে হয় অন্তত আমাদের এই ইভেন্টটাতে, সেই ক্ষেত্রে আমরা আমার দাবার তার টিকিট সহ আদার্স যেগুলো ফ্যাসিলিটি আছে আমরা প্রোভাইড করব। জিয়া যেহেতু ক্রীড়াঙ্গনের পাশে তার প্রত্যেকটা সেকেন্ড তার মুহূর্ত সে ব্যয় করছে, তো আমরা কিভাবে সবাই না থাকতে পারি, সে আপনি দাবারু হন অথবা না হন, তাই না? তার জন্য দোয়া করবেন, তার কন্ট্রিবিউশন আপনারা চেক করে দেখবেন। মানে আমি যেটা বলছিলাম যে হ্যাঁ, আমার দেখা বাংলাদেশের বেস্ট পারফর্মার দাবার জগতে এবং বেস্ট প্লেয়ার। আমরা আবার আলোচনায় ফিরে যাচ্ছি। সিকান্দার, যেটি কথা হচ্ছিল এখানে, দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক একটি কথা বলেছেন যে গ্র্যান্ডমাস্টার জিয়ার ছেলে সে যেন বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পারে তার ব্যবস্থাও নিতে পারবে। আমরা কিন্তু জানি যে গ্র্যান্ডমাস্টার জিয়া এবং তার ছেলে একটি দাবা অলিম্পিয়াডে অংশ নিয়েছিলেন, এটাও কিন্তু একটি রেকর্ডের মতো দারুণ। হ্যাঁ, তো সেটি আসলে আপনি নিশ্চয়ই ঘটনাটি জানেন। 2002 সালে আপনার যেটা 2022 সালে দুঃখিত, সেটা চেন্নাইতে হলো যে বিশ্ব দাবা অলিম্পিয়াড। সেই অলিম্পিয়াডে বাবা ছেলে জাতীয় দলের হয়ে আপনার এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করেন এবং তারা খেলেন। এটা একটি বিশ্ব রেকর্ড, পৃথিবীর ইতিহাসে এরকম আর কোনো অলিম্পিয়াড যারা বাবা ছেলে অংশগ্রহণ করেনি। সেই দিক থেকে এই যে তার চলে যাওয়ার সন্তানের জন্য তো আসলে সবসময় যে কোনো সন্তানের জন্যই অপূরণীয় ক্ষতি, পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি, কিন্তু তার ছেলে হয়তো বাবার সান্নিধ্য পেলে আরও অনেক বড় অনেক ফ্যাসিলিটি নিয়ে আপনার গ্র্যান্ড মাস্টার হতে পারেন এদেশে। তার ছেলে হবেন। বাবা জিয়া যেহেতু তার বাবার উত্তরসূরি হিসেবে এই দাবাকে পেশা হিসেবে নিয়ে দাবার গ্র্যান্ড মাস্টার হয়ে বাংলাদেশের টপ র্যাঙ্ক দাবাউরু হিসেবে আপনার এখান থেকে চলে গেলেন, তেমনি তার ছেলে তার বাবাকে দেখেছেন, বাবাকে এই বাংলাদেশে তথা বিশ্বে যে সম্মান পেতে দেখেছেন, সেই সম্মানের জায়গা থেকে তিনি অবশ্যই চেষ্টা করবেন যে তার উত্তরসূরি হিসেবে আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার হিসেবে বাংলাদেশের জন্য অনেক সম্মান বয়ে আনতে। তো যেটা বলছিলেন যে এই পরিবারের জন্য তো অনেক সহযোগিতা বা পাশে দাঁড়াতে হবে, তো সেটা রাষ্ট্রীয়ভাবে যেমন দাঁড়ানোর প্রয়োজন সেটা অবশ্যই দাঁড়াবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ক্রীড়া বান্ধব এবং স্পোর্টস পার্সোনালিটিরা যদি কোনোভাবে তাকে রিচ করতে পারেন তাহলে যে কোনো সহযোগিতা পাওয়া খুবই সহজ। গ্র্যান্ডমাস্টার জিয়া তার তো কর্মময় জীবন এবং তিনি দাবার জন্য কি করেছেন আমরা মোটামুটি জানি, কিন্তু আপনি একদম কাছের মানুষ ছিলেন।
মানুষ হিসেবেও আমরা যতদূর জানি চমৎকার মানুষ ছিলেন, কিন্তু এটি আপনার যদি কিছু স্মরণীয় ঘটনা থাকে এবং মানুষ হিসেবে কেমন ছিলেন সেটি যদি একটু বলতেন। ওনাকে আমার সবসময় মনে হতো রাশভারী টাইপের মানুষ, কিন্তু আসলে কিন্তু রাশভারী টাইপের না। আপনি যখন মিশবেন তখন মনে হবে যে ওনার মতো প্রাঞ্জল মানুষ কিন্তু খুব কমই আছেন। প্রাঞ্জল কেমন, আপনি ধরেন একবার ফেডারেশনে গেলাম, তখন খুবই 2000-এর দিকে, ওই সময় আপনার উনি আসলেন, আসার পরে খুব কাছ থেকে একটু গল্প করছি, গল্প করার পরে আমরা চা নিয়েছি, জানালার পাশে দাঁড়িয়ে গল্প করতে করতে একেবারে মনে হয় ভিতরে ঢুকে গেলাম, একদম চাইল্ডহুডের যে আলোচনাগুলি সেই দিকে চলে গেলাম। তারপর খেলাধুলা নিয়ে এই যে কিছু শূন্যতা অপূর্ণতা, বাংলাদেশের স্পোর্টসকে উন্নতির এদিকে নিতে না পারা বা একটা লেভেলে একদম সাডেন নিচের লেভেলে থাকা, এইসব নিয়ে অনেক বিস্তারিত আলোচনা হয়। তো সেই থেকে যে এই যে আলোচনা, এই যে মিলে যাওয়া স্পোর্টস পার্সোনালিটির সঙ্গে স্পোর্টস পার্সোনালিটির মিলে যাওয়া, তার মধ্য দিয়ে কিন্তু আমাদের মধ্যে সখ্যতা করে ওঠে। আপনি যেটি বলছিলেন যে তার মৃত্যু অপূরণীয় ক্ষতি, এবং তিনি কিন্তু মানে তরুণ প্রজন্মের জন্য অনুসরণীয় ছিলেন। তো সেই ক্ষেত্রে এখন আসলে এটাকে মেনে নিতেও হবে, কিন্তু তার যে কর্ম, যেটি গ্র্যান্ডমাস্টার রাকিব বলছিলেন, তার যেই অধ্যবসায়, তার যেই ফোকাস দাবার প্রতি, সেটি নিশ্চয়ই তরুণরা অনুসরণ করবে, এবং যারা এখন দাবায় আসছেন কিংবা মাঝপথে রয়েছেন। দেখুন, আমি মনে করি যে যে কোনো মানুষ চলে গেলে তার অনেক কিছুই মুছে যায়, কিন্তু এটাকে ধরে রাখা এবং পরবর্তী প্রজন্ম কিংবা বর্তমান প্রজন্মের সামনে তাদেরকে ইন্সপিরেশন হিসেবে কাজ করানোর জন্য আপনার যে তার কর্মগুলো রয়েছে সেগুলোকে ধরে রাখা এবং সবার সামনে উপস্থাপন করা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ফেডারেশনগুলোর। তেমনি জিয়ার যে রেকর্ড, জিয়ার যে অর্জন, জিয়ার যে খেলার মানে কি বলবো প্রাতিষ্ঠানিকতা, সব কিছু তার সঙ্গে সঙ্গে যেটা রয়েছে জিয়ার ব্যক্তিত্ব, সমস্ত কিছু যদি ফুটিয়ে তোলা যায়, সমস্ত কিছু যদি ভিজুয়ালাইজ করা যায়, ইভেন আপনার যদি ওখানে আর্কাই থাকে, সেই আর্কাইতে যদি প্রেজেন্ট করা হয় খেলার সময়, চলবে সাউন্ডলেসে চলুক, এই যে এগুলি যদি করা হয়, তাহলে আমার বিশ্বাস পরবর্তী প্রজন্ম জিয়ার সম্পর্কে ভালো জেনে এবং তারাও বাংলাদেশের দাবাকে এগিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। জিয়ার সম্পর্কে বলতে কতটা ডিসিপ্লিন বা তার কতটা এই দাবার জন্য স্যাক্রিফাইস, সেটা যদি একটু পেছন থেকে দেখি, তাহলে আপনি দেখবেন তার ওয়াইফ যিনি ছিলেন, তিনি কিন্তু একজন সরকারি কর্মকর্তা ছিলেন, নোয়াখালীতে পোস্টিং ছিল আমি যতটুকু জানি। তো সেই সময় জিয়ার ক্যারিয়ার করার জন্য জিয়াকে এক নিরবচ্ছিন্নভাবে যেন তিনি এই পেশায় বা এই খেলাতে মনোযোগ দিতে পারেন, সেই জন্য তিনি চাকরিটা ছেড়ে দিয়ে জিয়ার সঙ্গে সার্বক্ষণিক ছিলেন। জিয়া একটা কাজ করতেন সবসময়, পরিবার থেকে কখনো দূরে থাকতেন না, যাতে কনসেন্ট্রেশন ব্রেক হয়। তিনি দেশে বা বিদেশে যেখানে যেতেন সেখানে সস্ত্রীক যেতেন, বাচ্চা সন্তান, একটাই তো সন্তান তাদের, সেই সন্তানকে নিয়ে যেতেন এবং দেশে যেখানেই খেলা হতো সেখানে থাকতেন। তো এরকম ব্যক্তিত্ব, এরকম মানুষ পাওয়া কিন্তু খুব কঠিন। আমরা তো বিকেলেই খবরটি জেনেছি যে তিনি খেলছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার রাজীবের সঙ্গে, এবং আমরা আসলে এরপরে আর রাজীবকে সেইভাবে পাওয়া যায় না, অনেক আপসেট হয়ে গেছেন আসলে খেলতে খেলতে। এবং রাজীব যে বলেছেন যে তিনিও ভীষণ শ্রদ্ধা করেন গ্র্যান্ডমাস্টার সর্বজন ছিলেন। তো সেই রাজীবের সঙ্গে কি আর কোনো কথা হয়েছিল আপনার? ওই সময় আসলে কেউ কথা বলার মতো মুডে ছিল না তারা। পরবর্তীতে যেটুকু হয়েছে সেটুকু হলো যে আজকে যে রিয়াকশনটা দেখলেন, ওইরকম চোখের জল ছাড়া আর কিছু নাই রিয়াকশনে। সেই মুহূর্তগুলো, কালকে যে মানে তাৎক্ষণিক ইমিডিয়েট যে ঘটনাটা, সেই ঘটনার পর তার সঙ্গেই খেলছিল। আপনি একবার ভেবে দেখেন, তিনি যে একদম শকড হয়ে যাওয়া, সেই শকড হয়ে গিয়েছিলেন। ইন্টারভিউ পড়ছিলাম যে হঠাৎই গ্র্যান্ডমাস্টার যে একটু নিচু হয়ে গেলেন, তখন ওনার মনে হচ্ছে এরপরে গিয়ে উনি ধরলেন। এরপরে তো প্রথমে মনে হচ্ছিল তিনি পানির বোতল তুলতে যাচ্ছেন, যে পানি খেলতে খেলতে তো আপনার জানেন যে সবসময় একটু পানি খেতে হয়, ই করতে হয়, রিল্যাক্স থাকতে হয়, সেই জায়গায় তিনি তাই মনে করেছিলেন। কিন্তু যখন পড়ে গেলেন, তার ছেলে কিন্তু সবচেয়ে প্যাথেটিক, কি দেখেন, জিয়াউর রহমানের ছেলে কিন্তু পাশের বোর্ডেই খেলছিল, পাশের টেবিলে। তো বাবার পড়ে যাওয়া, আপনি চিন্তা করে দেখেন আমাদের সন্তানের জন্য কতটা হৃদয় বিদারক, কতটা কষ্টের। ওই মুহূর্তে ওখানে কিন্তু তার স্ত্রীও ছিলেন। তার স্ত্রী যখন খেলে, তার জিয়াউর রহমান যখন খেলতেন, তখন সবসময় তার স্ত্রী উপস্থিত থাকেন, ওখানে ছিলেন। এবং ওই যে স্বামীকে নিয়ে যাওয়া, তারা যে একসঙ্গে হাসপাতালে ছুটেছেন, সেই ছুটে যাওয়া, জিয়া সহকারে সব দাবররা ছুটে গিয়েছেন হাসপাতালে, কিন্তু কিছু হয়নি। ওখানে নেওয়ার সঙ্গে সঙ্গে মৃত ঘোষণা করে, যখন খবরটা পেলেন মৃত ঘোষণা মানে কি প্রতিমধ্যে, অর্থাৎ আপনার যে স্ট্রোক করার ম্যাসিভ স্ট্রোক হয়েছে, এবং ম্যাসিভ স্ট্রোক করার সঙ্গে সঙ্গেই কিন্তু তিনি প্রাণ হারিয়েছেন, চিরতরে চলে গেছেন আমাদের ছেড়ে। তো ওনার স্ত্রী
কান্নাকাটি করে বলছেন যখন 20 মিনিট পার হয়ে গেছে এই হাসপাতাল হবে না, অন্য জায়গায় নেওয়া হোক। কিন্তু সবাই তো জানে যে কি হয়েছে। নর্মালি 5 মিনিট 4-5 মিনিট দেখলে ডাক্তাররা বুঝে যান, পালস না থাকলে যে হ্যাঁ নোমর। কিন্তু গতকাল তার জন্য জিয়াউর রহমানের জন্য 20 মিনিট পর্যন্ত তাকে প্রেস করে গেছে, তাকে কামব্যাক করানোর জন্য কোনো চেষ্টা করা হয়েছে। কিন্তু যেখানে সৃষ্টিকর্তায় তাকে নিয়ে গেছেন সেখানে কামব্যাক করার সেখানে আর কিছু করার সক্ষমতা নেই। তবে ওই যে আমরা বলছিলাম যে আপনার একটু স্মরণীয় স্মৃতি কি আছে যেটি যারা তরুণ প্রজন্ম যারা দাবাকে ভালোবাসে তাদের জন্য অনুসরণীয় তার কিছু স্মৃতি আপনি যদি বলতেন। দেখুন, তার স্মৃতির মধ্যে যদি বলি, তিনি যখন দাবা কোর্টে থাকতেন তিনি খুব মনোযোগী হয়ে থাকতেন। মানে খেলাগুলো মানুষ তো অনেক রকম ইতে থাকে, মুভমেন্ট থাকে। তিনি অস্থির চিত্তে কখনো আমি তাকে দেখিনি, অস্থির চিত্ত কখনোই ছিলেন না। তিনি সর্বময় সবসময়তেই যে সময় যেটা থাকবেন, মানুষের সবচেয়ে বড় বিষয়টা হলো প্যাশন, ধৈর্য, অর্থাৎ কাম অ্যান্ড কোয়াইট। দাবা খেলাটাই কিন্তু আসলে একটা প্যাশনের জায়গা, প্যাশন এবং ধৈর্য, একদম কুল হেডে খেলতে হবে, কুল হেডে খেলতে হয়। তো সেই জায়গায় তিনি ব্যক্তি জীবনেও তিনি এমনই ছিলেন, ব্যক্তিগত জীবনেও তিনি এরকম ছিলেন। বসে আছেন, খুব সুন্দর কথা বলছেন, এরকম শুদ্ধ চয়ন, বাচনিক ভঙ্গি এবং মানুষের সঙ্গে যে এই যে ভদ্রতা রেখে কথা বলা এবং সম্মান দিয়ে কথা বলা, তার চেয়ে বড় উৎকৃষ্ট উদাহরণ আর হতে পারে না আমার দেখা। তিনি আপনি প্লেয়ারদের কিন্তু অনেক রকমের থাকে, বিতর্কিত ঘটনা থাকে, কিছু ব্যাক ব্যাটিং থাকে, অনেক রকমই থাকে। তাকে আমি কোনোদিন সমালোচনা করতে দেখিনি অন্য কারণ। তাকে জিজ্ঞেস করলে তিনি হাসতেন, হেসে তারপরে উত্তরটা ওখানে হাসি দিয়েই বসিয়ে দিতেন যে তিনি কখনো বলতেন না ঠিক আছে, এরকম একটু ভালো হলে, মানে পজিটিভ ওয়েতে একটা নেগেটিভ জিনিসকে উপস্থাপন করা যায়, এখান থেকে ওভারকাম করার জন্য রাস্তা, কিংবা এটা ভালো হয়নি সেটাকে কি সুন্দর করে ব্যাখ্যা করা যায় সেটা তিনি বুঝিয়ে দিতেন স্বল্প ভাষে আর মাধ্যমে, অল্প কথায়। তো এই জিয়াউর রহমানকে সাধারণত ধরেন দাবা খেলাটা যেহেতু আপনার অতটা দর্শকপ্রিয় হতে পারে না, কারণ দাবা খেলা একটা কোর্টের মধ্যে অনেকক্ষণ পর পর চাল হয়, অনেকই হয়, উত্তেজনা, এক্সাইটমেন্ট কম। যারা বুদ্ধিভিত্তিক এরকম জায়গায় ঘুরে ঘুরে দেখে তারা হয়তো এটার দর্শক হয়, কিন্তু দর্শক প্রিয় খেলা না হওয়াতে তো এটা মানুষ তাদের সম্পর্কে খুব একটা অর্জনটা শুধু জানে, কিন্তু তাদের খেলাটাও যে একটা আনন্দের, এখানে বসে বসে ওখানে দাঁড়িয়ে থাকলে অনেকক্ষণ দেখতে যে মজা লাগে, যে চালটা দিচ্ছে। তো সেই জায়গায় থেকে আমি বলবো যে জিয়াউর রহমানরা এই দাবাকে, নিয়াজ মুর্শেদের পরে যে জিয়াউর রহমান দাবাকে সামনে নিয়ে এসেছিলেন, যেভাবে স্পোর্টস আঙিনায় ছড়িয়ে দিতে পেরেছিলেন, ইন্টালেকচুয়াল একটা জায়গা, সেই জায়গা থেকে এই যে অন্য প্রজন্ম, আমার বিশ্বাস যে অন্য যারা আপকামিং প্রজন্ম তারাও কিন্তু একটা বিনয়ের জায়গায় রয়েছেন। জিয়াউর রহমানদের উত্তরসূরি হিসেবে তারা যদি এগ্রেসিভ হতেন কিংবা তারা যদি সমালোচক হতেন, তাহলে অন্যরাও কিন্তু এরকম হতো। দাবা ফেডারেশন কিন্তু এরকম দেখা যায়। সেকেন্দার, আপনি যেটা বলছিলেন যে যেহেতু দাবা খেলা আসলে দর্শকদের চাহিদা কম কিংবা ওই অর্থে জনপ্রিয়তা কম, আমরা যদি একদম সোজা বাংলায় বলি, তো কিন্তু এটা বুদ্ধিবৃত্তিক একটি খেলা, ধৈর্যের খেলা। সেই ক্ষেত্রে কি গ্র্যান্ডমাস্টার জিয়াই যে তার এত অর্জনের পরেও সেইভাবে তিনি ফোকাস হননি? আমরা যদি আর্থিক অবস্থানের কথা বলি কিংবা সামাজিক পরিচিতির কথা বলি, সেই ক্ষেত্রে কি তার কোনো আক্ষেপ ছিল? আক্ষেপ থাকলে তো তিনি খেলতে পারতেন না, আক্ষেপ থাকলে একেবারেই খেলতে পারতেন, তিনি অন্য পেশায় চলে যেতেন। নিয়াজ মুর্শিদ কিন্তু একটা সময় আপনার ছড়ে গিয়েছে, এখানে ব্যবসা বাণিজ্য অন্য কিছু নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলেন, কিন্তু জিয়া কিন্তু সেই জায়গায় ছিলেন না। জিয়া ছিলেন শতভাগ দাবারু, অন্য পেশা থেকে ছড়ে এসে তিনি 100% নিজেকে ইনভলভ করেছেন। তিনি দুটো জায়গায় খেলতেন, একটা পুলিশে লাস্ট পেশাদার লিগ, যে প্রিমিয়ার লিগ যেটা, সেটা খেলতেন, আর আনসারের হয়ে খেলতেন জাতীয় চ্যাম্পিয়নশিপ। এখান থেকে কোচিং করিয়ে অর্জন করতেন, এটাকে ভালোবাসতেন। দাবাই আসলে তার ধ্যান ছিল। সিকান্দার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা নিশ্চয়ই আলোচনা শুনছিলেন। গ্র্যান্ডমাস্টার জিয়া আমাদেরকে ছেড়ে চলে গেছে, কিন্তু শারীরিকভাবে তার বিদায় হয়েছে, কিন্তু তার কর্মের মধ্য দিয়ে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন, তরুণদের জন্য, দাবারুদের জন্য এবং পুরো ক্রীড়াঙ্গনের একজন উদাহরণ হিসেবে তিনি আমাদের মাঝে থাকবেন। আর যেটি সবচেয়ে বড় বিষয়, তার পরিবারের পাশে সবাইকেই দাঁড়াতে হবে এবং আমরা আশা করব গ্র্যান্ডমাস্টার জিয়া তার কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে সারা জীবন বেঁচে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।